তারাপীঠ ভ্রমণ পর্বে ৩ নম্বর এপিসোডে তোমাদের দেখাবো মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে দর্শন করার সেই মুহূর্তগুলো। সকাল ৭টার মধ্যে রওনা দিয়ে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এই দয়াময়ী পুজো ভাণ্ডারে। সেখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে এই দুই মানুষের সাথে আমরা পাড়ি দিয়েছিলাম মাকে দর্শন করতে। এখানে বলে রাখি, যতদূর আমি জানি মাকে দর্শন করার জন্য একটা জেনারেল লাইন থাকে, যেখানে কোনো রকম টাকা পয়সার ব্যাপার থাকে না। এছাড়া ভিআইপিদের জন্য একটা ৫০০ টাকার লাইন আর একটা ১০০০ টাকার লাইন থাকে। এরপর মায়ের মন্দিরে প্রবেশ করে আমরা সোজা চলে গিয়েছিলাম মায়ের গর্ভগৃহে। সেখানে মন প্রাণ ভরে মায়ের মুখ দর্শন করলাম। হয়তো কথায় সেই মুহূর্তের বর্ণনা কোনোদিনই প্রকাশযোগ্য হবে না, কিন্তু স্বচক্ষে মায়ের মুখ দর্শন করার পর শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আর এই রূপ মায়ের দর্শন পাওয়ার জন্য দুটো মানুষকে কৃতজ্ঞতা আমাকে জানাতেই হবে। এক হলো সুকন্যা, যার জন্য এই মায়ের মন্দিরে যাওয়া, আর দুই হলো মীনাক্ষীদি, যার মাধ্যমে আমরা মাকে এত সুন্দরভাবে পুজো দিতে পারলাম। তোমাদের সকলের সুবিধার্থে স্ক্রিনে আমি মীনাক্ষীদির নাম্বার দিয়ে দিলাম। আগের দিনে মাকে শীতল ভোগ নিবেদন থেকে শুরু করে আজকে মায়ের দর্শন এবং দুপুরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা সমস্তটাই করে দিয়েছিল এই মীনাক্ষীদিরা। এরপর তারাপীঠ, মহাশ্মশান, পঞ্চমুণ্ডী আসন ও সাধক বামাখ্যাপার সমাধিস্থান দর্শন করে আমরা চলে গিয়েছিলাম মৌলাক্ষী মাকে দর্শন করতে, যার অভিজ্ঞতা শেয়ার করব পরের ভিডিওতে।